ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও গণহত্যার দায়ে বেশ কয়েকটি মামলা হয়েছে। এরই মধ্যে তাকে ধরতে ওয়ারেন্ট ইস্যু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে কূটনৈতিকভাবে চিঠি পাঠিয়েছে সরকার। যদিও বাংলাদেশের সেই উদ্বেগের বিষয়ে এখনও সাড়া দেয়নি ভারত সরকার। উল্টো নতুন করে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। দিল্লি ভিত্তিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে ভারত ঠিক কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিন বাড়িয়েছে তা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। অন্যদিকে আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, শেখ হাসিনাকে সরকারিভাবে ভারতের রাজনৈতিক আশ্রয় দেয়া হবে না বলে জানা গিয়েছে, কারণ এই সংক্রান্ত কোনো নির্দিষ্ট আইন নেই ভারতে। তবে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করে বৈধভাবে তাকে ভারতে থাকতে দিতে সম্মত মোদী সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিকশাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়, যা ২০১৬ সালে সংশোধিত হয়। এ চুক্তি দুই দেশের মধ্যে পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য করা হয়েছে। ঢাকা এই চুক্তির আওতায় হাসিনাকে বিচারের সম্মুখীন করতে ফেরত চায়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্য কিছু দুর্নীতির ঘটনাতেও দেশের একাধিক সংস্থারও তদন্তের সম্মুখীন হাসিনা। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট ১২ জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী ১২ই ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে, যেদিন যদি তদন্ত রিপোর্ট আসে, তদন্ত রিপোর্ট দাখিল হবে অথবা এই গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে। তবে হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। হাসিনাকে ভারত যদি রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা প্রদান করে, সেক্ষেত্রে হাসিনাকে ফেরানো কঠিন হবে। কেননা কোনো রাজনৈতিক আশ্রয় প্রার্থীকে ফিরিয়ে দিতে ভারতের বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু ঢাকা ও দিল্লির মধ্যকার নতুন সম্পর্ক জোরদারে হাসিনা ইস্যু ভারতের জন্য বড় অস্বস্তির বিষয়ে পরিণত হয়েছে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।